আলেম ওলামা দেখবেন 80 বছর বয়স, 50 বছর হাদিস পড়ায়, চোখ ঠিক, কান ঠিক, মাথা ঠিক। বয়স যত বাড়ে, বুড়া হয়, চেহারা নূর তত বাড়ে। আল্লাহু আকবার। আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 70 পার হইলে এটার আর মানুষ দেখা যায় না, হনুমানের মতো লাগে। ভুরু পেকে গেছে, দাড়ি তো চেষে ফেলে, চেহারাটা চন্দ্রবিন্দুর মতো দেখা যায়, মাথাটা টাক করে একদম সাফা চাট, পিতলের ঘটির মতো চকচক করে রোদে বেরিয়ে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনাদের দেশে বৃষ্টি বাদলের দিন মাহফিল হয় না, শীতকালে মাহফিল আর বর্ষাকালে মাহফিল ভাব, আবেগ আর ইমেজে পার্থক্য হয়। বর্ষাকালের মাহফিলে মানুষ দোদুল্যমান থাকে যদি বৃষ্টি হয়, ঠিক না? এক ঝাঁক যুবক ছোট বাগের, তারা আমার কাছে যখন গেল, আমি সুযোগ করলাম এই সময়। ওদের মনে একটু ভয় ছিল যদি বৃষ্টি হয়। আল্লাহ আমাদের উপর রাজি খুশি, বৃষ্টি দেন নাই। তিনি যদি বৃষ্টি দিয়ে মাহফিলটা পণ্ড করে দেন, সেটা কি ইনজাস্টিস হবে? বেইনসাফ হবে? ওনার কাছে আসছি, উনি যদি পণ্ড করে দেন সেটা ইনসাফ হবে, কিন্তু তিনি ইনসাফ করেন নাই, ইহসান করছে। এতে আমরা খুশি। গতকাল আপনারা বক্তব্য শুনেছেন, আজকে সূরাতুল আনকাবুত থেকে শেষ আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, মূল আলোচনার প্রারম্ভে ছোট্ট একটি ভূমিকা। এখানে যারা এসেছেন পার্থিব কোনো স্বার্থ নাই, আছে? পকেটের ভাড়া খরচ করে এসেছেন, আরামের ঘুমকে হারাম করে আল্লাহর কোরআন থেকে কথা শুনছেন। বিনিময়টা আমরা দিতে পারবো না, আপনাদের জন্য আল্লাহর কাছে আছে আজর ও নাজিম। ঘর থেকে বের হয়েছেন, আপনারা তালিবুল ইলমের মর্যাদা পেয়ে গেছেন। আপনারা আল্লাহর রহমতের ফেরেশতার পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। সুবহান। হাদিস সাক্ষ্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইলম শিখতে যারা বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতা পাখা ওই ব্যক্তির পদতলে বিছায় দেয়। আপনাদের দেশে মন্ত্রী এমপি আসে, লাল গালিচার সংবর্ধনা দেয়, পচা পাটের তৈরি চটের গালিচা, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু আপনারা ফেরেশতার পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। বাড়ি যাবার আগ পর্যন্ত আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলবে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে, জমিনে আল্লাহর প্রতিটা সৃষ্টি কোরআন প্রেমিক সেই শ্রোতার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। আমরা খুশি আছি? একটু পরে মোনাজাত করব, এককভাবে না সম্মিলিতভাবে? মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবে মারফু মুত্তাসিল সনদে
ইমাম হায়সামি রওয়ায়াত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোনো জামাআত যদি দোয়া করে, একজন দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে, ওই সম্মিলিত দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। আমরা একটু পরে দোয়া করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতে ৬৯টি আয়াত নাযিল করেছেন। কতটি? ৬৯টি। এই সূরাতে তিনি ঈমানের কথা বলেছেন, ঈমানদারের পরীক্ষার কথা বলেছেন। একদম শেষ আয়াতে তিনি বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ইমাম সুয়ুতী তাফসীর করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফী হাক্কিনা লানাহদিয়ান্নাহুম তুরুকাস সাইরি ইলাইনা। আল্লাহ বললেন, ঈমানদারদের মধ্যে যারা আমি আল্লাহকে পেতে, আমার সাহচর্য লাভ করতে, আমার স্বার্থে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা বা সাধনা করে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দিব। আল্লাহর কাছে পৌঁছার পথ দেখাবেন কে? কোন মানুষের পক্ষে সরল সহজ পথ দেখানো সম্ভব না, এটা দেখাই দিয়েছে আল্লাহর কোরআন, ঠিক না? বাংলাদেশের এক কুখ্যাত ভণ্ড পীর আপনাদের এলাকায় ছিল, একটা বই লিখছিল আল্লাহ কোন পথে। এক বইতেই ভণ্ডটা 100 কুফর করছে। কতটা? তার অভিশাপ থেকে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করছেন, এলাকাকেও রক্ষা করছে। কোরআন সুন্নাহর বাইরে হেদায়েতের পথ, মুক্তির পথ, কল্যাণের পথ, সফলতার পথ কোন মানুষ দেখাতে পারে না। মানুষ শুধু কোরআন সুন্নাহর পথটা মানুষকে চিনাই দিতে পারে, এছাড়া নতুন কোন পথ বের করার সুযোগ নাই। মানুষের যিনি স্রষ্টা, তিনিই জানেন মানুষের হেদায়েতের পথ কোনটা। নির্ধারণ কে করছে? আল্লাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। অতঃপর আমি মানুষকে চক্ষু দান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, তাকে আমি হেদায়েতের পথ দেখাই দিয়েছি। যার খুশি সে হেদায়েতের পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, আর যে ভাগ্য বিপন্ন সে হেদায়েতের পথকে বাদ দিয়া পোড়া কপাল বলে বিবেচিত হবে, অকৃতজ্ঞ বান্দা বলে বিবেচিত হবে।
মানুষের যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম দিয়েছেন। সেই দিন ইসলামের বাইরে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাআল্লুক করার, সম্পর্ক করার, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কোনো অন্য পথ কিংবা মত নাই। কোনো পথ নাই, মত নাই, কোনো পথ নাই, মত নাই। একমাত্র হেদায়েতের পথ খুঁজতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এখন তাআল্লুক মা আল্লাহ, আপনারা পীরদের কাছে কেন যান? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করতে হবে এই শিক্ষাটা দেন হক্কানি পীরেরা। পীর দেখলে দৌড় দেওয়া যাবে না। পীর দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হচ্ছে আউলিয়াউর রহমান, আরেক প্রকার আউলিয়াউশ শয়তান। আল্লাহর ওলি যারা, তারা আউলিয়াউর রহমান, তারা হক্কানি পীর। আর শয়তানের অনুসারী যারা ভণ্ড পীর, তারা শয়তানের বন্ধু বান্ধব। পীর দুই প্রকার, রহমানি পীর আর একটা হচ্ছে শয়তানি পীর। ঠিক না? ভাগটা আমি করি নাই, আল্লাহ নিজেই করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার, বিশ্বাসী, আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের গার্ডিয়ান, তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তাদেরকে শিরক আর কুফরের অন্ধকার থেকে বের করে ইসলামের নূর, আল্লাহর নূর, দ্বীন ইসলামের দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা কাফের মুশরিক, তারা হচ্ছে তাগুতের বন্ধু, তাদের গার্ডিয়ান হচ্ছে তাগুত। কে? তাগুত মানে শয়তান। শয়তান তাদেরকে দ্বীন ইসলাম থেকে বের করে অন্ধকার সমূহের দিকে নিয়ে যায়। তাহলে পীর কয় প্রকার? ওলি কয় প্রকার? এক প্রকার হচ্ছে আল্লাহর ওলি, আরেক প্রকার হচ্ছে শয়তানের ওলি। এর জন্য পীরও দুই প্রকার, রহমানি পীর আর এক দল হচ্ছে শয়তানি। যারা শিরকের পথে, কুফরের পথে, সুফিবাদের নামে মানুষকে শিরক কুফর শিখায়, তারা ভণ্ড পীর, শয়তানি পীর। তাদের কাছে গেলে আল্লাহকে পাওয়ার পথ মত খুঁজে পাওয়া যাবে না। তা পেতে যেতে হবে রহমানি পীর, যারা আউলিয়াউর রহমান, ইমানদার, বুজুর্গ, আল্লাহওয়ালা আধ্যাত্মিক সাধকদের কাছে যেতে হবে। ঠিক না? সেটাকেও বাদ দেবার কোনো সুযোগ নাই। কিন্তু হতে হবে আল্লাহওয়ালা পীর, বুজুর্গ পীর, কোরআন সুন্নাহয় বিশ্বাসী পীর। বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে যারা সুফিবাদে বিশ্বাসী। সুফিবাদ হচ্ছে সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটি বাতিল ফেরকার নাম। এটা মানুষকে মধুর সাথে বিষ মিশায়া ধ্বংস করে দিচ্ছে। তরিকত তাসাউফের সাথে কোনো দুশ্মনী নাই, কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত তরিকত এবং তাসাউফ। কিন্তু সুফিবাদ হচ্ছে একটি বিকৃত মতবাদ, যেটাকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করতে চান? কথা বলে না। এখন আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে, আল্লাহকে পেতে হলে, মুমিনকে আল্লাহ একটা কাজ দিয়েছেন, ওটার নাম মুজাহাদা। ওটার নাম কি? এটা বুঝবেন আজকে? আমি কি কবরস্থানে না মাহফিলে? কেমনে বুঝবো? আপনাদেরকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, হবে না? কিন্তু অজাগায় চিল্লাবেন না, জায়গা মতো। সম্মানিত সুধী, আল্লাহকে পেতে হলে লাগবে কি? মুজাহাদা। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমি আল্লাহর স্বার্থে আমাকে পেতে যারা মুজাহাদা করে, আমি তাদেরকে আমার কাছে পৌঁছার সবগুলো পথ দেখায় দিই। তুরুকা সাইরে
ইলাইনা, সুবহানাল্লাহ। এখন মুজাহাদাটা কি? জাহদুন বা জুহদুন থেকে মুজাহাদা। একটা অর্থ তাকাত, আরেকটা অর্থ মুশাক্কাত। তার মানে আল্লাহকে পাওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টার নাম হচ্ছে মুজাহাদা। সুবহানাল্লাহ বলুন। এখন এই মুজাহাদার আবার অপব্যাখ্যা চলতেছে দেশে। কিছু সুফি দরবেশ পীর আছে, তারা মুজাহাদা বলতে এটাই বুঝেন, জুব্বাটা থাকবে তালিযুক্ত, টুপিটা ছিদ্রওয়ালা, প্লাস্টিকের জুতা 7 বার ঝালাই করা, গোস্ত থাকলো লেটকা খিচুড়ি খাবে, স্প্রিং এর ঘাটে ঘুমাবে না, কাঠের তক্তায় শোবে, আর ভুলেও জীবনে আতর লাগাবে না। এর নাম দিয়েছে মুজাহাদা। এর নাম কি? খোঁজ নিলে দেখবেন পীর সাহেবের বাড়ি আছে 3টা, গাড়ি 3টা, বউ 2টা। ওখানে মুজাহাদা নাই, সব মুজাহাদা হচ্ছে পোশাক আশাকে। কিসে? এটাই মুজাহাদা? কথা বলেন। আসুন আমরা আজকে মুজাহাদার ব্যাখ্যাটা শুনি। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি মুজাহাদার ব্যাখ্যা করতে যে লিখেন, মুজাহাদার 3টা অর্থ। কয়টা? প্রথমটা হচ্ছে নাসরুদ্দিন, ওয়ারাদ্দু আলাল মুবতিলিন, ওয়া কামউজ জালিমিন। মুজাহাদার 3টা সংজ্ঞা। প্রথম সংজ্ঞা তিনি দিয়েছেন নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। ওয়ারাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ফাইট। এটা কি? বুদ্ধি, মেধা, জ্ঞান দিয়ে বাতিলকে পরাজিত করা। ডিবেটের মাধ্যমে, মুবাহাসার মাধ্যমে, মুজাকারার মাধ্যমে বাতিলের গোমরকে ফাঁস করে দেওয়া। 3 নাম্বার হচ্ছে ওয়াকামউজ জালিমিন, কাফের মুশরিকদের মধ্যে যারা আগ্রাসী, দ্বীনকে আঘাত করতে চায়, তাদের বিষ দাঁতকে ভেঙে দেওয়া। এটা হচ্ছে মুজাহাদার প্রথম সংজ্ঞা। মুজাহাদার মনে থাকবে, নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করে। এখন দ্বীনকে কিভাবে সাহায্য করা হয়? যিনি আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত আযান দেন, নামাজে মানুষকে ডাকেন, তিনিও দ্বীনকে সাহায্য করেন। যিনি মসজিদে নামাজ পড়ান, তিনি দ্বীনকে সাহায্য করেন। যিনি মাদ্রাসায় হাদিস পড়ান, তিনি দ্বীনকে সাহায্য করেন। যিনি স্টেজে মানুষকে কোরআন হাদিস থেকে ওয়াজ শোনান, তিনিও দ্বীনকে সাহায্য করেন। যিনি আবার দায়রা খানকার মধ্যে তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেন, তিনিও দ্বীনকে সাহায্য করেন। চূড়ান্ত পর্যায়ে যিনি ময়দানে জান ও মাল নিয়ে জিহাদে ঝাঁপায় পড়ে, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনকে সাহায্য করেন। প্রত্যেকেই দ্বীনকে কি করেন? আজান দেওয়া কি? দ্বীনকে সাহায্য করেন। যিনি আজান দেন, তিনিও একামতে দ্বীনের কাজে আছেন। যিনি হাদিস পড়ান, একামতে দ্বীনের কাজ করছেন। হক্কানি পীর ও মুর্শিদ, তিনিও দ্বীনের প্রতিষ্ঠার কাজে আছেন। চূড়ান্ত পর্যায়ে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে সমুন্নত করতে করতে যিনি জান মাল নিয়ে জিহাদে ঝাঁপায় পড়েন, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনকে সাহায্য করেন। এটা মুজাহাদা। এটা কি? যিনি আজান দেন, এই যে মাঘ মাসে প্রচন্ড শীতে অজু করে যে আজান দেয়, তার কি কষ্ট হয় না? সবাই কি টাকার জন্য আজান দেয়? হ্যাঁ, অনেকে টাকার জন্য আজান দেয়। যারা টাকার জন্য আজান দেয়, ওরা আবার আজানের আগে উজুও করে না। আগে আজান দেয়, পরে উজু করে। আছে না? অজু ছাড়া আজান জায়েজ আছে, মাকরু হবে। কি হবে? আর মুহাক্কিকগণ বলেন, যেই এলাকায় লাগাতার 40 দিন অজু ছাড়া আজান হবে, ওই এলাকায় বালা মুসিবত আসবে। আল্লাহর হস্তে মুয়াজ্জিন ভাইরা এই কাজটা কইরেন না। হাদিস সাক্ষ্য দেয়, ঈমান ও ইহতিসাবের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়তে যে 7 বছর আজান দিবে, কাল হাসর ময়দানে আল্লাহ তার গর্দানটা সবার চেয়ে লম্বা করে দিবেন।
আজকে আমরা বড় আলেম হইলে আজান দিতে লজ্জা পাই না, দরকার হলে খতিব সাহেবকে আজান দিতে হবে, ঠিক না? আমার দেশে আজান দিতে দায়িত্ব নেয় বুড়ারা, দেখবেন একটাও দাঁত নাই, আজান দিলে সব বাতাস বের হয়ে যায়। আপনারা মুয়াজ্জিন রাখবেন শক্তপোক্ত, ভালো মুয়াজ্জিন পাবেন কোত্থেকে? ইমাম সাহেবদের মাসে 4,500 টাকা, মুয়াজ্জিনরা 2,500, বাজারে দারোয়ানের বেতন 10,000। ইমাম মুয়াজ্জিনকে মূল্যায়ন করতে শিখেন নাই তো মুয়াজ্জিনের বেতন বাঁচাইতে করে কি? বুড়া একটা জীবনভর বিড়ি খাইছে, দাঁত নাই, এর দিছে আজান দিতে। ইমাম রাখবেন যুবক, খতিব রাখবেন মুহাম্মদ বয়স্ক, আর মুয়াজ্জিন রাখবেন একদম টকবগে নওজোয়ান। যে আজান দেয় সে দিনের কাজ করতেছে, যে হাদিস পড়ায় দিনের সাহায্য করতেছে, যিনি হক্কানি তরিকায় পীরি মুরিদির কাজ করে দিনের কাজ করতেছেন। কথা বলেন। এরপর ওয়ারাদ্দু আলাল মুবতিলিন, বাতিল ফেরকাকে বুদ্ধি প্রজ্ঞা দলিল দিয়ে পরাস্ত করা, এটাও মুজাহাদা। এটাও কি? এই কাজটা যে করবে তারে তো সারা রাত পড়াশোনা করতে হয়। সবচেয়ে খাটনি কি বলেন তো? পড়াশোনা। সুবহান। আপনারা মনে করেন আলেমরা বসে বসে কিতাব পড়ে পরিশ্রম কই? মানুষের মাথাটা খাটাইলে মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে। তবে একটা বরকত আছে, আমি মুহাদ্দিস মুফাসসির বয়স 80 পার হয়েছে, একটাও টাক মাথা দেখি নাই। আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 50 হইতেই মাথায় স্টেডিয়াম। দেখছেন আপনারা? আলেম ওলামা দেখবেন 80 বছর বয়স, 50 বছর হাদিস পড়ায়, চোখ ঠিক, কান ঠিক, মাথা ঠিক। বয়স যত বাড়ে, বুড়া হয়, চেহারা নূর তত বাড়ে। আল্লাহু আকবার। আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 70 পার হইলে এটার আর মানুষ দেখা যায় না, হনুমানের মতো লাগে। ভুরু পেকে গেছে, দাড়ি তো চেষে ফেলে, চেহারাটা চন্দ্রবিন্দুর মতো দেখা যায়, মাথাটা টাক করে একদম সাফা চাট, পিতলের ঘটির মতো চকচক করে রোদে বেরিয়ে। আরে যুবকরা, সবটুকুন সম্মান ইহকাল পরকালে কোরআনের পথে। আপনারা দেখেন না, করোনার সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জানা যায় 7 জন ছাত্র উপস্থিত হয়েছে মাত্র। কয়জন? লোক নাই, ছাত্র নাই। আর বাংলাদেশে কোন আলেম ইন্তেকার করলে মাঠ ঘাট জনসমুদ্র হয়ে যায়। সুবহানাল্লাহ। যুবকরা এগুলো তাকায় দেখবা, বুঝতে পারবা সম্মান মর্যাদা সবকিছু কোরআনের পথে, সুন্নাহর পথে, এর বাইরে কোনো সম্মান মর্যাদা। তাহলে যিনি বাতিলকে দলিল প্রমাণ দিয়া পরাস্ত করেন তিনিও মুজাহাদা করছেন, কারণ তিনি সারা রাত কিতাব পড়েন। কি পড়েন? এটা খুব খাটনির কাজ, এটা খুব। আপনারা যারা মোতালা করেন, এখন তো অনেক আলেম ফেসবুকের মোতালা করে, এটা আলেমদের ধ্বংস করে দিচ্ছে। আমি দেখছি এখনো বুজুর্গ আলেমরা ফেসবুকে চিনেও না। তবে এই বুজুর্গ আলেমদের উচিত ফেসবুক দেখার জন্য একটা টিম রাখতে হবে, কারণ 3 দিন আগে ঘটে যাওয়া সংবাদ তারা পায় 7 দিন পরে, ঠিক না? সেটা দেখতে হবে নিউজের জন্য। কিন্তু মোতালা বাদ দিয়া সারাক্ষণ ফেসবুক মোতালা করলে এলেমটা চলে যাবে। আলেম ভাইদেরকে বলবো অন্তত 4 ঘন্টা যারা ফারেগ হয়ে গেছেন কিতাব মোতালা করবেন। কয় ঘন্টা? এতে আপনার ইলমের ব্যাপক বরকত আল্লাহ তাআলা দান করবে। একজন আলেমের মুজাহাদাই তো ভিন্ন। একজন হক্কানি আলেম ঘুমায় থাকলেও শয়তান তার কাছে যাইতে পারে না। বলা হয়েছে নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল আবিদ।
একজন জাহেল আবেদের ইবাদতের চেয়ে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের ঘুমের দাম বেশি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখেন, দামেস্কের জামে মসজিদে এক বুজুর্গ ঢুকতেছেন, দেখেন দরজায় এক শয়তান দাঁড়ায় আছে। বুজুর্গ জিজ্ঞেস করলেন, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? বলে, ওই যে একটা আবেদ দরবেশ নামাজ পড়তেছে, তার ওয়াসওয়াসা দিব। বলে, তো ঢুকো না কেন? বলে, একজন আলেম ঘুমায় আছে, ভয়তে ঢুকতে পারতেছে। সুবহানাল্লাহ। একজন আলেমে তাকি, একজন আলেমে তাকি তার ঘুমটাও এত মর্যাদা রাখে যে ঘুমন্ত আলেমের কাছে শয়তান যেতে ভয় পায়। কারণ আলেম যখন ঘুমিয়েছে সুন্নত তরিকায় ঘুমিয়েছে। সুবহানাল্লাহ।